ছোটবেলায় কে কে রাতের বেলা এরকম আম কুড়াইতা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো রাত হয়ে গেছে, এখন আমরা চলে যাব ডিনারে। এখানে সায়ান তার পাপার কোলে উঠে বসে আছে। জায়ান এখনো জুতাই পরে নাই, তাকে হলো জুতা পরাইতে হবে। সো ফাইনালি 3 বাচ্চাকে রেডি করা খুবই ডিফিকাল্ট। 3 জনকে রেডি করে আমরা সবাই চলে যাচ্ছি ডিনারে, কারণ আজকে ওদের বারবিকিউ ডিনার আছে। তো আমরা খুবই এক্সাইটেড হয়ে ডিনারে যাচ্ছি, দেখি ডিনারে কি হয়, দেখা যাক। তো এখানে চলে আসলো রুম সার্ভিসের ছেলেরা। তো আমি বললাম তোমরা চলে যাও, আমরা আসার পরে তারপর হলো তোমরা আবার রুম সার্ভিস করো, মানে রুমে যা যা ক্লিন করার দরকার। তো এখানে ওরা অনেক হেল্পফুল ছিল, খুবই ভালোভাবে আমাদের টেক কেয়ার করেছে এখানকার ছেলেগুলা। তো চলে আসলাম খাবারের এখানে এসে আবারও সেম অবস্থা। খাবার তোমরা প্লিজ তোমরা হলো বুফে খেও না, কারণ বুফে খেলে একদম লস। এখানেও তোমার 1100 টাকার মতো, 1100 সামথিং ছিল বা আরো কম ছিল কিছু একটা রেট। তো অত ভাল লাগে নাই। যারা বসে বসে ফিশ খাচ্ছে, আমার মেয়ে হলো খাওয়া শিখে গেছে, আর আমার সায়ান হলো দুষ্টামি শিখে গেছে। সে হলো অনেক দুষ্টামি করে, দেখো কোকের বোতল নিয়ে সে দুষ্টামি করছে। সে কিন্তু আবার ভাইবো না যে কোক খাচ্ছে। যাই হোক, সে যাকে দেখে তার কোলে উঠতে বসে থাকে। আহা, সে তার পাপার কোলে উঠতে চাইছিল কিন্তু পড়ে গেল। এখানে হলো তার হলো স্টলার নিয়ে সে হাইটা দুষ্টামি করতেছে। তো দুই ভাই বোনে দেখো তার দুষ্টামি দেখতে দেখতে ওই যে ওখানকার ছেলেগুলা চলে আসলো, এসে তাদেরকে টেক কেয়ার করছে, আমরা খাচ্ছি। এখানে হলো এই কিউট আপুটা যারাকে কোলে নিয়ে এত মজা করতেছিল, যারা ওর সাথেই চলে যাবে, সে আর বাসায় আসবে না, এরকম অবস্থা। যাই হোক, আমরা চলে আসলাম। এখানে আসার পরে হলো আম্মা বলতেছে যে আমরা যে আমগুলা দেখে গেছিলাম, আমগুলা কি আছে? আমি বলছি চলো দেখি আছে কিনা। তা আম্মাকে বললাম ঠিক আছে তুমি আম কুড়াও, এই যে দেখো। আর আমি চুপে চুপে আম্মার ভিডিও করতেছিলাম। আম্মা দেখো যে আম ঠুকে আম নিচ্ছে। এই যে দেখো এখানে অনেক আম গাছ, সো এখানে অনেকগুলো আম পড়ছে। সবগুলো আম পাখি খেয়ে ফেলছে, 2টা আম হলো অল্প একটু পাখি খেয়েছে। এই দেখো 2টা আম। সো এই 2টা আম আমরা পেয়েছি। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।